তো এখন আমরা দেখব যে এই মাইক্রোওয়েভ ব্যবহার করে কিভাবে একটি সুন্দর কাজ করা যায়, অথবা আমি চাইলে মাইক্রোওয়েভের মাধ্যমে যদি কখনো কোনো লোগোর কাজ করতে যাই, আই মিন কোনো গ্রাফিক ডিজাইন, সরি, জিওগ্রাফির কোনো কাজ করতে যাই, বা কোনো দেশে কোনো লোকেশন বোঝাতে যাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে ওই দেশের লোকেশন থেকে এই ইয়েটা মাইক্রোওয়েভ রেডিও ওয়েভটা কাজ করাবো। দুইভাবে কয়েকভাবে কাজ করানো যায়, আমরা সেটা দেখবো এখন কিভাবে সহজে একভাবে দেখবো, বাট দুইভাবে কাজ করা যায় সেই মাধ্যমটাই দেখবো। তো প্রথমে আমরা একটা টেক্সট নিলাম, টেক্সটটাকে আমরা এখন কি করে নেব, এটাকে আমরা সলিড করে নেব। সলিড করতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে, রাইট বাটন, দেন নিউতে যাব, নিয়ে হচ্ছে গিয়ে সলিড করে নেব। সলিড করলে কি হবে, নতুন একটি লেয়ার বা কিছু একটা তৈরি হবে। দেখা যাক, এই যে এটা হচ্ছে আমাদের লেয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটাকে হাইড করে দিলাম। আমাদের ইয়াটা, সরি, এটা আগে হাইড অবস্থায় ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা এখন রেডিও ওয়েবটাকে এখানে ড্রপ করব। ড্রপ করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে। আমাদের এখানে যেহেতু চলে আসবে, এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলি আমাদেরকে করতে হবে। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা দেখি কিসে কি দাঁড়ায়। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বাড়ালে কি বাড়ে দেখেছেন? ফ্রিকোয়েন্সি বাড়ালে এটার ঘনত্ব বাড়বে, এটা কতটুকু ছাড়বে সেটাই আর কি। আমি আবার একটু দেখাই আপনাকে। এটা যদি এক্সপেন্স বাড়াই তাহলে এটা বড় হবে না ছোট হবে। আচ্ছা, লোকেশনের ক্ষেত্রে যদি আমরা দেই, ধরেন এটা একটা লোকেশন, একটা দেশের লোকেশন হচ্ছে এইটা। তো এর আগে আমি কিভাবে এটা মেডেল করব সেটা একটু দেখাই নেই। এটা মেডেল করতে হলে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে এই এই যে এই পয়েন্টটাতে ক্লিক করলে, এই যে আমি এটার মেডেলে এসে ক্লিক করে দিলাম, বাস হয়ে গেল, এটা এখন মিডল পয়েন্টে আছে। তো এখন আমি কি করব, এটার ফ্রিকোয়েন্সি বাড়াবো, অর্থাৎ আমি এখানে দিব 5, ঘনত্ব বেড়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে কমায় দিই, সমস্যা কি? যদি চাই আমি এতটুকুর ভিতরে এটাকে ছড়াবো না, আমি পুরাটা ছড়াবো, সেই ক্ষেত্রে আমাকে এক্সপেনশন যেটা আছে, এক্সপেনশন এইটা দিব। আচ্ছা, এর আগে আরেকটু কাজ করে নিই। এইটার যে শুরুটা, এইটা যদি আমি চাই শুরু হবে মোটা দিয়ে, আর এটার শেষটা হবে, যদি আমি মোটা দিয়ে দেই তাহলে এটার শেষটা ওইভাবেই থাকবে। আমি যদি শুরুটা দিই, এটার শুরুটাতে 23 নাম্বার সাইজে, আমি যদি এটাকে আরও বেশি বড় দিই তাহলে দেখেন 23 নাম্বার সাইজে শুরু হয়েছে, বাট শেষ হয়েছে কততে, এটা এততে। না, আমার দরকার না, আমি 1 দিব বা 0 দেব। 0 দিলে তো নেবে না, এটা 1 দিলেই নেবে। আচ্ছা, দেখি, এই একই নিয়েছে, অর্থাৎ আমি শুরু করেছি যত দিয়ে, এটা ঠিক তার চেয়ে কম নিয়েছে। ঠিক এই জিনিসটাই বোঝানো হয়েছে, যে এইখানে একটু দেখাই আমি আপনাকে জুম করে। এই যে শুরু হয়েছে কত মোটা দিয়ে না, কিন্তু শেষ হয়েছে কতটা চিকন দিয়ে। ঠিক আছে, তো এইটাই মূলত বিষয়। দুঃখিত। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি এটাকে আরেকটু, ওকে, এখন আমি এটাকে আরেকটু ছোট করে নিই। আমি জাস্ট কোনো দেশের লোকেশন দেখাতে চাচ্ছি আপনাকে। ওকে, এখন আমি স্টক কালারটাকে আমি একটু ভিন্ন করে দিব, নাকি এই কালারটাই রাখবো? আচ্ছা, দেখি, আমি এই কালারটা করে দিলাম। এই কালারটা না, আমি যেহেতু কি কালার করে দিই, এটা করে দিলাম, ব্যাস। না, এটাও ফুটলো না, আমি আগেরটাই দিই, নীলই দিই, বা এই কালারটা দিই। ওকে, না, এই কালারটাও ফুটলো না, আমি তাহলে এই কালারটা দিব, যেটা আমার টেক্সট কালার, ওই কালারই হয়ে যাবে। আচ্ছা, আমি যদি চাই টেক্সটটাকে হাইড করতে, ফাইন, আমি টেক্সটটাকে হাইড করে ফেললাম, বা এখানে আমি কিছু একটা দিলাম, ওই দেশের লোগো বা জিওগ্রাফিক্যাল যে ভিডিওগুলি হয় অথবা এর কোনো লোকেশন দেখালে আমি এখান থেকে এটা বুটবুট বের করব। তাহলে যদি আমি বুটবুট বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে কমায় দিতে হবে কি, ফ্রিকোয়েন্সি। আমি ফ্রিকোয়েন্সি দেব কত, 2, আর এইখানে এক্সপেনশন যেটা আছে ওইটাই থাকবে। এখন আমি ফেড আউট, যেটা ফেড আউট আমি দেখাই আপনাকে, দেখেন ফেড আউটে কি হয়। ফেড আউট আমি বাড়ায় দিচ্ছি। ওকে, আমি আমার ফেড আউট 0 করে দিলাম। আমি ফেড ইনটাকে বড় করে দেই, দেখি কি আসে। এই যে ফেড ইনটার মানে হচ্ছে যে মাঝখান বরাবর যেটা, ওইটা হয়ে যাবে একদম, এটার অপাসিটি বা যেটাই বলি, ওইটার ইয়াটা কমে যাবে। আমি যদি এটা বাড়ায় দিই, তাহলে একদম কমায় দিই, সেক্ষেত্রে দেখেন কি হয়, 0 হয়ে গিয়েছে। আমি যেটাকে বাড়ায় দিলাম, এইটাকে কমায় দিলাম। এইটা হচ্ছে বিষয়, যে আমি এর আগে কি করেছি, যে এখানে ইন আর আউট যেটা, অর্থাৎ এই যে স্টক, এই পোর্শনটা, এই পোর্শনটার কাজই হচ্ছে যে এইটার স্টক যেটা আছে এটা নিয়ে কাজ করা। তো আমি প্রথমে কি করেছিলাম, যে
স্টকটাকে যেটা আছে ওইটাকে বাড়ায় দিছি, এই অংশটাকে স্টার্ট পয়েন্টটাকে বাড়ায় দিছি, আর এই এন্ডিং পয়েন্টটাকে কমিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমার একটা সুন্দর ওয়েভ হিসেবে কাজ করেছে। আর আমি কি করেছি, ফেড আউট যেটা, ফেড ইন যেটা ওইটা ঠিকই রেখেছি। ওইটার এটা কাজ হচ্ছে গিয়ে মাঝখানটাকে, এই যে দেখেন এটা কমায় ফেলা, মাঝখানের যে মানে যেখান থেকে উৎপাদন হয় ওইটা কমায় ফেলে। তো ওইটাকে আমি বেশি রাখলাম, ওইটাকে আমি একদম কি করলাম, এটাকে আমি একদম একদম কমায় ফেললাম। কমায় ফেলে এটা দেখা যাবে স্পষ্টত, অপাসিটিটা দেখা যাবে। আর এটাকে আমি বাড়ায় দিলাম, আউট যেটা, আউটটাকে অর্থাৎ এই যে আউট যেটা, এটাকে বাড়ায় দেওয়ার মানে হচ্ছে যে এই যে আউট অংশগুলি আছে এইটাকে একদম কমে যাবে, খুব আস্তে আস্তে এটা উধাও হয়ে যাবে, যেটা খুব সুন্দর লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমি ওয়েবের ক্ষেত্রে কাজ করতে পারি। আচ্ছা চলেন এখন আমরা দেখি এই অবস্থায় যদি আমরা ইয়াটা বাড়াই, দুঃখিত এটা না বাড়াই, আমরা যদি এইটা বাড়াই, দেখেন এটা কত সুন্দর হয়ে গেল না? হ্যাঁ, এইখান থেকে যদি আমি